তো হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন বিএম ব্রেকিং। আর আজকে আমি প্রথমেই কথা বলবো যে মানুষ মাংসের হাড়ের ভিতরে জুস খাওয়ার জন্য কতটা পরিমাণের এক্সট্রিম লেভেলের বুদ্ধি লাগাতে পারে সেটার ব্যাপারে। তো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে রীতিমতো ছেনি হাতুড়ি দিয়ে মাংসের হাড় ভাঙা হচ্ছে। তো চলুন দেরি না করে সেই ভিডিওটা দেখে নিই। হাড়ের ভিতরে জুসটা খাওয়া চাই, তাই লাস্টে ছেনি হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে। ও এইবার আসল স্বাদটা মুখে নিল। তো গাইজ বুঝতে পারছো তো, হাড় চিবিয়ে না খেতে পারলে তার কিন্তু অ্যাডভান্স টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি ভবিষ্যতে কাজে লাগবে। নেক্সট। তো ট্রেনে অতিরিক্ত ভিড় হলে সিট পাওয়ার জন্য আমরা কত রকম চেষ্টা বা অনেক রকমের বুদ্ধি লাগাই। তো সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখা যাচ্ছে যেটা দেখলে আপনারা শক হয়ে যাবেন। তো বেসিক্যালি ট্রেনের মধ্যে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ট্রেনের সিট না পেয়ে ট্রেনের টয়লেটকে বেডরুম বানিয়ে নিয়েছে কয়েকজন ছেলে। একজন তো টয়লেটের নোংরা মেঝেতে শুয়ে আছে, আরেকজন টয়লেটের বেসিং এর উপর ব্যালেন্স করে ঘুমাচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আরেকজন ছেলে দেয়ালের মধ্যে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। ট্রেনের এই মারাত্মক ভিড় আর ইন্ডিয়ান রেলওয়ের এই অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভাবে ট্রোল করা হচ্ছে। নেক্সট। তো চলুন এবার আমরা কথা বলি নেক্সট আপডেটের ব্যাপারে, যেটা হলো একটা অত্যন্ত হার্ট ব্রেকিং ভাইরাল ভিডিওর ব্যাপারে। তো কেদারনাথ যাত্রার জন্য একজন মানুষ যার ওজন প্রায় 140 কেজি, সে একটা গাধার পিঠে চেপে বসে। আসলে তিনি হাঁটতে পারছিলেন না, যার কারণে তিনি একটি গাধা ভাড়া করে যাতে সে তার পিঠে চেপে কেদারনাথ মন্দির অব্দি যেতে পারে। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর কিছু মানুষ একদমই খুশি না, তারা জানাচ্ছে যে পশুর উপর অত্যাচার করা হচ্ছে। তার কারণে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কমেন্ট করে জানাচ্ছে গাধার পিঠে হাতি, শেমফুল। আবার একজন কমেন্ট করে জানাচ্ছে ভগবান কি আদৌ এইসব মানুষের উইশ গুলো অ্যাকসেপ্ট করবে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট। তো গাইস, এবার আমরা কথা বলবো এমন একজন নির্লজ্জ মানুষের ব্যাপারে যে তার নিজের জীবন ঝুঁকি রেখে নির্লজ্জের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তো চলুন দেরি না করে সেই নির্লজ্জ মানুষের কীর্তিটা দেখে নিই। পাশের ঘরে জামা কাপড় ছাড়ছে আর ইনি হচ্ছে ভিডিও করছে। কি অবস্থা! ফোনে ফটো তুলছে, ভিডিও করছি, হয়ে গেছে। আর এই ভিডিওটা দেখার পর কিছু কিছু মানুষ ট্রোল করে কমেন্টে বলছে বুড়োর শখ মন্দ নয়। আবার কেউ কেউ মজার বাইরে গিয়ে সিরিয়াস হয়ে কমেন্টে বলছে নট ফানি, দিস ইজ সো স্ক্যারি ফর এ হোম্যান। নেক্সট। তো গাইজ, এবার আমরা কথা বলবো নেক্সট আপডেট ইয়ো হানি সিং এর ব্যাপারে। তো রিসেন্টলি হানি সিং একটা ইন্টারন্যাশনাল পডকাস্টে গিয়ে জানিয়েছেন যে ওনার শরীর খারাপের কারণে ওনাকে প্রচুর মেডিসিন খেতে হয়েছিল, যার কারণে সেই সাইড এফেক্টে তার মাথার সব চুল পড়ে যায়। এর ফলে এখন ওনাকে নকল চুল ব্যবহার করতে হয়। তো ওনার এই নকল চুল নিয়ে হানি সিং নিজেই কি বলছে, তো চলুন সেই ভিডিওটা আগে দেখে নিই। I got bald. Wow. This is fake hair right now. I'm totally bald. This is fake hair. What do you mean, like hair transplant? Not hair transplant. It's a Oh, really? hair system. Yeah. Good job. নেক্সট। তো চলুন এবার আমরা কথা বলবো একটি পুলিশ অফিসারের ব্যাপারে, যিনি এমন একটি জবাব দিয়েছে যেটা কেউই আশা করেনি। বেসিক্যালি এলজিবিটি কিউ মানুষদের প্রোটেস্ট হয়েছিল, সেখানে গিয়ে একটি মানুষ তাদেরকে ট্রোল করতে শুরু করে। আর ভিডিওর একদম শেষে সে পুলিশ অফিসারের কাছে গিয়ে একটি কথা জিজ্ঞেস করে, যদি ইন ফিউচার ভবিষ্যতে আপনার বাচ্চা যদি আপনাকে বলে সে গে, তাহলে আপনার রিয়াকশন কি হবে। যেটার জবাবে পুলিশ অফিসার কি বলেছে আপনারা নিজেরাই দেখুন। ये सब ताली क्यों मार रहे हैं? ये सब ताली क्यों मार रहे हैं? आजादी किस चीज से आजादी, मेरे को बता सकते हो आप? और आपने साड़ी क्यों पहनी है? Fuck off. मैंने क्या किया? आप दूर जाइए हमसे। अरे मैंने आपको नहीं बोला। अरे अनिरुद्ध चार्य, अनिरुद्ध चार्य बाबा, पुगी बाबा नहीं हैं? नहीं ये वो नहीं है? नहीं पूरे लग नहीं रहे थे? नहीं है। नहीं सर, ये जो सारे ये गे लोग हैं, आप उनके बारे में क्या सोचते हो? क्या? ये जो सारे गे लोग हैं उनके बारे में आप क्या सोचते हो? हमें क्या पता गे है क्या है, हमको नहीं पता भाई। अब 5 उंगली बराबर नहीं है, हम लोग इस पे कोई कमेंट नहीं कर सकते। ये हाँ, इन फ्यूचर अगर आपका बच्चा बोले कि मैं गे हूँ तो फिर आपका क्या रिएक्शन रहेगा? नेक्स्ट।
তো চলুন এবার আমরা কথা বলে নিই ইনস্টাগ্রামের সব থেকে ভাইরাল ক্রিয়েটার আরিয়ান কেলভিনের ব্যাপারে। তো আরিয়ান কেলভিন, যার ইনস্টাগ্রামে 16 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স আছে, তো তিনি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দেখিয়েছেন যে তার ইনস্টাগ্রামে স্টোরির ভিউজ প্রায় 16 মিলিয়নের কাছাকাছি। মানে বুঝতেই পাচ্ছেন তো, 15 বা 16 মিলিয়ন মানুষ তার ইনস্টাগ্রাম স্টোরি দেখে। এছাড়াও তিনি এটাও দেখিয়েছেন যে গত 7 দিনে তার ইনস্টাগ্রামে কত ভিউজ এসেছে রিলস ইত্যাদি মিলিয়ে, আর সেটা হলো 1.43 বিলিয়ন ভিউজ। আর এটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এই ছেলেটি কতটা পরিমাণের মারাত্মক লেভেলের ভাইরাল হচ্ছে। Next. তো গাইজ এবার আমরা কথা বলবো একটি পুলিশ অফিসারের ব্যাপারে যাকে নিয়ে সবাই খুব প্রশংসা করছে। তো একটি পুলিশ অফিসারের রেলওয়ে স্টেশন থেকে একটি ভিডিও সামনে এসেছে, যেখানে তিনি এই চোরা গরমে সবাইকে ফ্রিতে খাবার জল দিচ্ছেন। হ্যাঁ, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, তিনি অনেকগুলো জলের বোতল নিয়ে প্রথমে রেলওয়ে স্টেশনে পৌঁছান এবং সেই জলগুলোকে ঠান্ডা রাখার জন্য সেই জলের মধ্যে বরফ ভেঙে দিয়ে রেখেছিলেন এবং তারপর তিনি সেই জলগুলোকে মানুষের মধ্যে দেওয়া শুরু করেন। আর এই সুন্দর কাজের জন্য মানুষ তাকে ঘিরে অনেক প্রশংসা করছে, আবার অনেকে বলছে তার মতো মানুষ আমাদের সমাজে অনেক দরকার এবং আমাদের সবাইকে ওনার মতনই হওয়া উচিত। স্যার, আপনাকে বিএম ব্রেকিং এর পক্ষ থেকে স্যালুট। আর আপনাদের মতো পুলিশ সত্যি সমাজে থাকা খুবই দরকার। Next. তো আমরা এতক্ষণে কথা বলছিলাম পুলিশের প্রশংসার ব্যাপারে, এবার আপনাদেরকে বলবো পুলিশের সব থেকে জঘন্যতম কাজের ব্যাপারে। তো বেসিক্যালি মধ্যপ্রদেশ থেকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি পুলিশ অফিসার নেশাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। তিনি ইউনিফর্ম পরা অবস্থায় এতটাই মাতাল যে সে ঠিকভাবে কথাই বলতে পারছেন না, আর নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতেও পারছেন না। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা আসার পর মানুষ মধ্যপ্রদেশের পুলিশকে ট্যাগ করে প্রশ্ন করছে যে জনসমক্ষে মদ খাওয়া, তাও আবার পুলিশের ইউনিফর্ম পরে, এটা কি আদৌ ঠিক? শুধু তাই নয়, সেই পুলিশ ইন্সপেক্টরের বাইকে কোনো নাম্বার প্লেটও নেই। মানুষ সবাই এটাই আর্জি করছে যে এই পুলিশ অফিসারের কড়া থেকে কড়া শাস্তি হওয়া উচিত। Next. তো চলুন এবার আমরা কথা বলি একটি ভাইরাল ভিডিওর ব্যাপারে। তো সোশ্যাল মিডিয়ায় ট্রেনের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ট্রেনের টয়লেটের ভিতরে ট্রেনের কিচেনের সার্ভিস কর্মী, যিনি যাত্রীদের খাবার পরিষেবা দেন, তিনি বাথরুমের কলের জল দিয়ে থালা বাসন পরিষ্কার করছেন। আর এটা দেখার পর একজন যাত্রী তাকে হাতে নাতে ধরে ফেলে। তো চলুন এরপর কি ঘটেছে সেই ভিডিওটা দেখে নিই। क्या कर रहे हो? हटाओ जरा, ये टॉयलेट पे करने की जगह है। आपको पता है ये कर रहा है इधर? अभी तो देखा था क्या कर रहे हैं टॉयलेट के अंदर? उधर नहीं करने का था, क्या नाम है आपका? टोरंटो एक्सप्रेस 1223 जो एर्नाकुलम से कल चली है, आप उसके अटेंडेंट है। आपको मालूम नहीं है टॉयलेट के अंदर बर्तन धो रहा है, इसमें खाना दे रहे हो आप लोग? देखा नहीं, इधर धोता है वो लोग। তো গাইস, আজকের আপডেট ভিডিওটা এখানেই শেষ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর বিএম ব্রেকিং এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো চলুন ফিরে দেখা হচ্ছে নতুন আপডেট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।